फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल द बॉम गार्डन। आज আমি রোববারের স্পেশাল মাটন আলুর ঝোল বানাচ্ছি। এটা বানানো খুবই সহজ, আমি খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করেছি। এখানে আমি 600 গ্রামস মাটন নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমেই দিচ্ছি এই কাপে 1 কাপ কার্ড, হাম কার্ড। এটা 6 টেবিল স্পুন কার্ড, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন, পেঁপে বাটা 2 টেবিল স্পুন, একটা ছোট্ট পেঁয়াজ বাটা, এই স্পুন দিয়ে আমি 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি, 2 টেবিল স্পুন ঘি, এবার এটা খুব হাত দিয়ে ভালো করে মিক্স করে ম্যারিনেশনের জন্য হাফ অ্যান আওয়ার রেখে দেবো। এটা ভালো করে মেশানো হয়েছে, এবার ঢাকা দিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য রাখছি। এবার গরম প্যানে আমি পরিমাণ মতো সর্ষের তেল ঢালছি, 3 চার সল্ট দিচ্ছি। যেহেতু আমি গোটা আলু দেবো, এই আলুগুলো যাতে ভালো করে মশলা ঢুকে, তাই আমি একটা ফর্ক দিয়ে এটা এইভাবে আমি পোল করে নিচ্ছি। একটু চেপে করতে হবে, এইভাবে সবগুলো আলু আমি ফর্ক দিয়ে পোল করে নিচ্ছি। এই দেখুন, এগুলো ফর্ক দিয়ে আমি পোল করে নিচ্ছি। এবার 1/2 টিস্পুন সল্ট, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি ফ্রাই করব। নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো ভালো করে আলুগুলোর গায়ে মাসাজ করে নেব, করে এবার এগুলো হালকা আছে এগুলো ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে দিচ্ছি আলু। একবার উল্টে এবার এটা সিম করে আঁচটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন আলুগুলো ঠিক এইভাবে হয়েছে, আমি এবার তুলে রাখছি। আলু ভাজার তেলে আমি মাটনটা রান্না করছি। প্যানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলটা কম করছি। দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি, এবার 2 তেজপাতা, গোটা মশলা ফোড়নে দিচ্ছি। 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, খানিকটা গোটা গোলমরিচ, 5টা লং, 2 ছোটো এলাচ থেতো করা, দারচিনি টুকরো ছোট্ট, 4টে পেঁয়াজ কুচি স্লাইস করে কাটা আছে। এই দেখুন পেঁয়াজটা ভেজে যখন ঠিক ব্রাউন কালার হবে, এই স্টেজে এটা তখন বুঝতে হবে যে হয়ে গেছে। এবার ম্যারিনেটেড মাটনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ওয়ান টেবিল স্পুন ঘি দিচ্ছি। ফ্লেমটা কম করছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো,
টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে মশলা। এবার এটা ভালো করে মাটনের সাথে মিক্স করে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে রাখছি, মাঝে মাঝে নেড়ে দেব। এবার আমি তৈরি করছি মাটন মশলা। এটা আমি ড্রাই রোস্ট করবো ফার্স্ট। প্রথমে আমি একটা ছোট কড়াই বসিয়েছি, বড় স্টিক দারচিনি এটা ভেঙে দিচ্ছি। জয়ত্রী পাতা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দুটো বড় এলাচ, হাফ টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 4টে লং, 1 টিস্পুন গোটা গোলমরিচ, সল্ট। এগুলো আমি ভালো করে ড্রাই রোস্ট করব। মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে আমি এটা মিক্সিতে বেটে নেব। দেখুন মশলাটা কি গুঁড়ো হয়ে এইভাবে কালার এসছে। এবার ঢাকা খুলছি। এবার এখানে আমি 1 টিস্পুন আমি এটা দিচ্ছি, বাকিটা আমি পরে আবার ইউজ করব। এবার ফ্লেম হাই করছি। এটা হয়ে গেছে। এবার আমি এটা প্রেসার কুকারে হুইসেল দিয়ে দেবো। আমি 3টে হুইসেলই দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকছি। এবার এখানে আমি 2 টেবিলস্পুন ঘি দিয়েছি। মাটন মশলাটা আমি তৈরি করেছিলাম, এটা আমি ভেজে নেব। ঘিয়ের সাথে এটা ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স হয়ে গেছে। এবার এটা মাটনের মধ্যে ঢালছি। আলু মাটন কারি ইজ রেডি। রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথে আপনি খেতে পারেন, খেতে খুবই সুস্বাদু।